আজকে তোমাদের জন্য রায়তা রেসিপি নিয়ে এসেছি, যার জন্য লাগবে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে চাট মশলা, রক সল্ট, গোলমরিচের গুঁড়ো, আর লাগবে লবণ। তারপরে তোমরা এখানে দেবে শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, তারপরে ধনিয়া পাতা কেটে রাখা, আর কাঁচা লঙ্কার কুচি। তারপরে তোমরা 1 কাপ জল নিবে। তারপরে তোমরা 4 থেকে 5 কাপ দই নিবে, মিষ্টি দই নিলে হবে। তারপরে 4 থেকে 5 বড় টেবিল স্পুন দই নিবে। তারপরে দইটার মধ্যে জল অ্যাড করবে, হালকা পাতলা করবে, অল্প অল্প জল ঢেলে ঢেলে এটা তোমরা মিক্স করবে, যাতে এটার মধ্যে দানা দানা ভাব না থাকে। তোমরা ভালোভাবে অল্প অল্প করে জল মিক্স করবে এটার মধ্যে, আর এক এক করে তোমরা সব মশলা আর ভেজিটেবলসগুলো অ্যাড করবে। দেখবে আমি তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো। এই যে দেখো, এখন আমি সব মশলাগুলো অ্যাড করব। এই যে আমি লবণ ঢেলে দিলাম, তারপরে আমি ঢেলে দেব লঙ্কার গুঁড়ো, এই যে গোলমরিচের গুঁড়ো ঢেলে দিলাম, তোমরা কতটুকু লাগবে তোমরা নিজে আন্দাজ করে দেখে নিবে। যতটুকু তোমরা রায়তা বানাবে অতটুকু হিসাবে মশলাটা দেবে। এই যে আমি লঙ্কার গুঁড়োটা এখানে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। জিরেটা তোমরা অল্প ভেজে নিবে। তারপরে এই যে লবণ আমি ঢেলে দিলাম, এটা রক সল্ট বলে রক সল্টটা ঢেলে দিলাম। তারপরে আমি চাট মশলা অ্যাড করে দিলাম। লবণটা তো আমি আগে দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখিয়েছো। তারপরে এটা আমি ভালোভাবে মিক্স করব, যাতে মশলাগুলো সব এই দই আর জলের মধ্যে অ্যাড হয়ে যায়। তারপরে যে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতাও দিয়ে দিলাম। তারপর এক এক করে বাকি সবজিগুলো আমি এটার মধ্যে অ্যাড করব। এই যে শসা কুচি, তারপরে পেঁয়াজ কুচি আর গাজর কুচি তোমরা এটার মধ্যে ঢেলে দিবে, আর হালকা হালকা করে তোমরা এটা মিক্স করতে থাকবে। এই দেখুন বন্ধুরা, আমি সব সবজি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখবে। এই গরমের টাইমে অনেক গরম পড়ছে, এই গরমের টাইমে তোমরা যদি এরকম রায়তা বানিয়ে খেয়ে দেখো, এটা খেতেও ভালো লাগে, আর প্লাস তোমাদের শরীরের জন্য, পেটের জন্য অনেক লাভদায়ক।